এখন রাসূলের যে ওয়াহাবিদের হাতে, এটা তো জানে না, সবাই তো আর এগুলো জানে না। সম্মানিত আশিক রাসূলেরা, হজের মাস এসে গেছে, হয়তো আর কিছুদিন পরেই হজ শুরু হবে। আমাদের দেশ এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে মুসলমানরা, হাজী সাহেবরা দলে দলে যাত্রা করেছে হজে যোগদান করার জন্য। হজের উদ্দেশ্যটা কি ছিল সে সম্বন্ধে আমাদের জানার দরকার। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হজ করেছে, বছর বছর না, জীবনে একবার, যেটাকে বিদায়ের হজ বলে। বিদায়ের হজ রাসূল করেছে, এই কারণে সেটা ছিল ৯ জিলহজ। এর আগে অন্যান্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগের আগে হজ ছিল 10টা। ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে শুরু হয়েছে, প্রতি বছরই হজ। ওরা বৎসরে প্রতি মাসে হজ করত, আর কোনো মাসে 2বারও হজ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বিদায়ের হজে প্রথম নিয়মটা চালু করছে। হজটা কীভাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হজের নিয়ম বৎসরে একবার জিলহজ মাসে। এর আগে মুহররমে হজ হইত, সফর মাসে হজ হইত, রবিউল আউয়ালে হজ হইত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন জিলহজ মাসের ৯ জিলহজ হজ হবে। আর তিনি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় তাশরিফ নিয়েছিলেন। ওইখান থেকে উটের পিঠে করে পায়ে হেঁটে হাজিরা হজ করতে গেছে রাসূলের সঙ্গী সাথীরা। আরাফাতের মাঠে মধ্যবর্তী একটা স্থান, ওইখানে বিরতি দেয়া ৯ জিলহজ উনি একটা ভাষণ দিয়েছিলেন, এটাকে বিদায় হজের বাণী বলে। ওই জায়গাটাতে এখন একটা পাথরের সিমেন্টের খুঁটি আছে, ওইখানে যে জায়গাটা দাঁড়ায় উনি ভাষণ দিয়েছিলেন, একটা টিলার উপরে দাঁড়ায়। ভাষণে যে বিদায় হজের বাণীতে উনি বলছিল মুসলমানদেরকে, আমি কি আমার দায়িত্ব পূর্ণ করতে পেরেছি? সবাই ওয়াদা করলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কথাটা 3বার, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বন্দারা সাক্ষী দিতেছে, আমি আমার দায়িত্ব পূর্ণ করেছি। এটাই ছিল বিদায় হজ। হজে যাওয়ার মুখ্য উদ্দেশ্য হইল, আরবি হাজ্জুন শব্দ থেকে হজ শব্দটা আসছে। হজ অর্থ হল সংকল্প করা, প্রতিজ্ঞা করা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বাণী মুবারক দিয়েছেন আমরা সেই মোতাবেকই চলবো, এর ব্যতিক্রম করব না। হুজুর বললেন, তোমরা যারা উপস্থিত আছো আর যারা উপস্থিত নাই তাদের কাছে আমার বাণী পৌঁছে দিবে। আজও আরাফাতের মাঠে হজের বাণী হয়, কিন্তু রাসূলের কণ্ঠ নাই। এখন যারা হজের কথাবার্তা বলে, এদের রাসূলের প্রতি সুন্দর বা পরিষ্কার ধারণা নেই। যদি রাসূলের ওই বাণীটা প্রতি বৎসর হজের সময় একবার শোনানো হইতো সবাইকে, যে যে দেশে সেই দেশের ভাষায় যদি শোনানো হইতো, তাহলে হাজিদের উপকার। সাধারণত হজ ফরজ হইল ধনীদের উপরে, গরিবের উপরে হজ ফরজ না। কারণ ধনীরা সাধারণত উদাসীন থাকে ধর্মের ব্যাপারে এবং নিজেদের আমিত্ব নিয়ে ব্যস্ত থাকে। তাদেরকে ধর্ম সম্বন্ধে ট্রেনিং দেওয়ার জন্য, ইবাদতের ট্রেনিং দেওয়ার জন্য হজে পাঠানো হয়। হজে যাওয়ার আগে আমাদের এখন বিমানবন্দর থেকে এহরাম বাঁধে। আগে ওইখানে MLM পাহাড় দেখলে এহরাম বাঁধতে হইত যখন শিপে যেত। তো এখানে বিমানবন্দর থেকে এহরাম মানে মওতু কাবলা আনতা মওত, মৃত্যুর আগে মরা বিদ্যা শিখে নাও। মৃত ব্যক্তি যেমন কাফনের কাপড় পরে সেলাইবিহীন 2 টুকরা কাপড়, ওই রকম হজে যারা যায় এহরাম বাঁধলে 2 টুকরা কাপড় পরে, 1 টুকরা সাদা কাপড় গায়ে দেয় আর 1 টুকরা সাদা কাপড় পরে।
ওইরা যাত্রা করে। বিধান হইল এহরাম অবস্থায় মশা মাছি মারতে পারবে না, যদি মারে একটা জরিমানা। মৃত্যু ব্যক্তি মশা মাছি মারতে পারে? ভুলে যদি মেরে ফেলে, এই কারণে ওইখানে গিয়ে সেরা মদিনে গিয়ে সে একদম দম দিতে হয়। দম মানে একটা জরিমানা, যে যদি বলে একটা মশা মাছিকে মেরে দেয় জরিমানা দিতে হয়। এহরামের সময় ওইখানে গিয়া সেরা সাফা মারুয়া দুইটা পাহাড়, সাফা একটা মারুয়া একটা, ওই পাহাড়ে যাওয়ার সময় তখন কাবাগর তো ফিরা পাহাড়ে যাওয়ার না, সাফা মারুয়া দৌড়ে, তখন মাঝে গিয়ে আবার ফিরা ফিরা তাকায় জমজম কূপের দিকে। অর্থাৎ মা হাজেরা সাফা মারুয়া পাহাড়ে পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন। ওনার অনুকরণ করার জন্য সাফা মারুয়া ছুটাছুটি করতে হয়। উনি কীভাবে দৌড়েছিলেন, কতটুকু জায়গা দৌড়ে যেতে হয়, কতটুকু জায়গা হাইটে যেতে হয়। আর মাঝে মাঝে উনি ফিরা তাকাইতেন পুত্র ইসমাইল আলাইহিসসালাম বা কেউ কোনো ক্ষতি করছে কিনা, যাতে কিছু করতে না পারে, তাকে দেখতেন। এখনো কি ইসমাইল আলাইহিসসালাম ওইখানে আছে? এখনো কি বাঘে খেয়াল এবার ভয় আছে? এখনো তাকে তাকে দেখ। এর অর্থ ওনাদের মহামানবদের অনুকরণ কিভাবে করতে হবে, অনুসরণ করতে হয়, যাই এখানে। এরপরে যখন মিনা বাজারে যাই কোরবানির জন্য, আবার কোরবানির জন্য যাই, ওইখানেও কানগর মারতে হয়। যে পিতা পুত্র যখন দেখতেছিলেন, তখন ইসমাইল আলাইহিস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিছিল, আব্বা তোমার আব্বা তোমাকে জবাই করার জন্য নিতেছে। তখন ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আব্বা আপনি নাকি আমাকে জবাই করবেন, আমার শয়তান বলতেছে। তখন দুইজনে দাঁড়িয়ে কানগর মারতেছিলেন, ওই জায়গাতে শয়তান জানে ওয়াসওয়াসা দিছিল, শয়তানকে কানগর মারতেছিলেন, মানে কোনা পাথর। আজও ওই নিয়ম রীতি পালন করে 3 বার ওয়াসওয়াসা ছিল, 3 জায়গায় 3টা খুঁটি আছে সিমেন্টের, ওই খুঁটির মধ্যে এখনো পাথর মারে ওয়াজ করতে গিয়া। মারার অর্থ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের অনুকরণ করা, অনুকরণের শিক্ষা নেওয়া, কীভাবে তাদেরকে মানতে হয়। এখন তার এখানে শয়তান বৈশা নেই, এখনো পাথর মারতেছে। এরপরে তাওয়াফ ফিরা সব শেষ করার পরে লাস্টে যে মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদ, ওইখানে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এই বিধান। সুতরাং আপনারা অনেকে হজে গেছেন, দেখে আসছেন। এর একটাই কারণ যে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদের সাথে কিভাবে চলতে হয়, এই তালিম, এই ট্রেনিং। আল মুমিনু আকরামা হুরমাতুম মিনাল কাবা, মুমিন ব্যক্তিগণ কাবা ঘরের চেয়ে অধিকতর সম্মানিত, আল্লাহ রাসূল বলেন। যেহেতু ওনারা মুমিন ছিলেন, ওনারা নবী ছিলেন, রাসূল ছিলেন, ওনাদের অনুকরণের শিক্ষাটা নেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের হজের থেকে আইসা ওলি আল্লাহদের বিরুদ্ধে জিহাদে নেমে গেছে, অনুকরণের ট্রেনিং নিতে না বোঝার কারণে উল্টা এসে জিহাদ শুরু করে দেয়। সুতরাং হজের শিক্ষাটা জানলে আমাদের জন্য সহজ। এরপরে ওইখানের কাজ করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে যাই, গিয়া জিয়ারত করে সালাম দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক রওজার পূর্ব পাশে, আর মাথা মুবারক পশ্চিম পাশে। কদম মুবারকের কাছে গিয়ে সালাম দিতে হয়, জিয়ারত করতে হয়। এখন হয়তো এতটুকু সুযোগ পাওয়া যায় না, কারণ সমস্যা, ওরা তো হুজুরের পক্ষের লোক না, তারা আবার আমাদের দেশের লোকদের গেলে যারা দিন মজুর কাজ করতে যায়, এদেরকে শিখিয়ে দেয় বাঙালিকে বাংলা ভাষায়, তোমাদের দেশের হাজিকে বলে দিও যে এখানে আসে কেন, রাসূল তো মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, ওরা এখানে আসে কেন। ওইরকম প্রত্যেক দেশের যারা কাজ করতে গেছে এখানে, এদের কিছু কর্মী রাখে রোজাতে, স্ব দেশের
লোকদেরকে এই ভুলটা শিক্ষা দেওয়া যায়। আর কতগুলো কিতাব দেওয়া দেয় ওই ভাষায়, যে যে দেশে মিলাদ বেদাত অর্থাৎ বিপরীত শিক্ষাটা, হুজুরের বিপরীত শিক্ষাটা, এরা তো ওইখানে রোজা শরীফ বলে না, কবর বলে। মাঝে মাঝে তো চেষ্টা করে ভেঙে ফেলে, আবার চতুর্দিকে চাপ আসলে থেমে যায়। গত ইয়াতে তো কত বছর একবার রব উঠছিল, রোজা শরীফ ভেঙে ফেল, আবার পরে আল্লাহ দয়া করছে থামছে। এদের ওইখানে জান্নাতুল বাকিতে মা ফাতেমা সহ আরো যাদের রোজা ছিল, সবগুলো আগে বিল্ডিং করে রোজা ছিল, সবগুলো ভেঙে দিচ্ছে, ভেঙে সমান করে দিচ্ছে। এরা মাজার বিরোধী, রাসূল বিরোধী। রাসূলের রোজার পাশে আপনি যদি দাঁড়ান, এরা বলবে হারাম হারাম, হারাম হারাম বলে আপনাকে দাঁড়িয়ে দেবে, দাঁড়াইতে দেয় না। একটা আজীব ব্যাপার। তো ওদের শিক্ষা দীক্ষা দেখে আমাদের দেশের রাসূল প্রেমিকরা ওইখান থেকে আইসে ওই প্রেম তো বলি আর উল্টা মিলাদ করতেছে। ওই মিলাদ মানে শিরিক বেদাত রাসূলের দেশে থেকে আসছে। এখন রাসূলের দেশ যে ওয়াহাবীদের হাতে, এটা তো জানে সবাই, তো আর এগুলো জানেন। সুতরাং হজ সংকল্প করা, মহামানবদের অনুকরণের তালিম নেওয়ার বিষয়। ওইখানে গিয়া অতীতের নবী রাসূলদের যুগের মানুষ কীভাবে নবীদেরকে রাসূলদেরকে মানছে, শ্রদ্ধা করছে, পরবর্তী যুগের মানুষও কীভাবে নবী রাসূলদের অনুকরণ করছে, এটার তালিম নেওয়ার জন্যই দেখতে হয়, শিখতে হয়। দেখে এই ট্রেনিংটা নিয়ে আসে পরিষ্কার।